সকল ভক্তগণরা প্রভুর কাছে এসে বলছেন, প্রভু প্রভু তুমি তো সংসার করো না, এই তুমি সংসারের জ্বালা বোঝো না, তুমি সংসার করনি, এই তুমি সংসারের জ্বালা বোঝো না। সংসারে যতক্ষণ থাকি হরি বলার সময় পাই না গো, তাই সংসারে থেকে আমরা কি করে হরি নাম করব? যতক্ষণ তোমার সাথে সাথে আমরা থাকি ততক্ষণ এই দুটো বাহু তুলে হরি বল বলতে পারি, কিন্তু সংসারে ঢুকলে সেই থরবড়ি খাড়া ভরি থো, আবার সে শুরু হয়ে গেল। সংসারে থেকে হরিনাম করা যায় না। কে বলেছে করা যায় না? কি বলছিস করা যায় না মানে? তবে আয় তোদের ভোলানাথের কথা শোনাই। স্বয়ং ভোলানাথের সংসারে কারা আছে জানিস? বলে কারা আছে প্রভু? এদিকে রয়েছে মা পার্বতী, ওদিকে রয়েছে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক, আর রয়েছে তাদের সকলের বাহন। ভোলানাথের বাহন কে? বৃষ। আচ্ছা, পার্বতী মায়ের বাহন কে? সিংহ। কার্তিকের বাহন ময়ূর, সরস্বতীর বাহন হাঁস, লক্ষ্মীর বাহন পেঁচা, আর গণেশের ইঁদুর। তাহলে দেখুন খাদ্য খাদক এক জায়গায়, তাই তো? খাদ্য খাদক একই জায়গায় উপস্থিত, কিন্তু কিছুই হচ্ছে না। কি করে? আজব সংসার, আজব সংসার আমার ভোলানাথ বাবা, যিনি ত্রিভুবনের পতি হয়ে নেই কোনো বাহার। কত আজবে সংসার আমার ভোলানাথ বাবা, ত্রিভুবনের পতি হয়ে নেই কোনো বাহার। আজব সংসার ভোলানাথ বাবা, ত্রিভুবনের পতি হয়ে নেই কোনো বাহার। কত আজব সংসার আমার ভোলানাথ বাবা, ত্রিভুবনের পতি হয়ে নেই কোনো বাহার। সারা জীবনে তো জানি আগুন নেভায় শুধুই পানি, সারা জীবন তো জানি আগুন নেভায় শুধুই পানি। ব্যাখ্যা প্রথমটা শুনি। আজব সংসার আমার ভোলানাথ বাবা, যিনি ত্রিভুবনের পতি হয়ে নেই কোনো বাহার। ভোলানাথের বেশভূষা দেখেছেন তো? ভোলানাথকে যারা দেখেননি একবার রুদ্ধনে দিন তো। অভ্যাস, কিছু করার নেই, তাই না? অভ্যাসের মানুষ, অভ্যাসের দাস বাবা, কি করবো বলো? সে একটার পর একটা ভাষণ যায় না পাড়ার সামনে দিয়ে, বলো দুর্গা মাই কি, বলো কালী মাই কি, বলো জগদ্ধাত্রী মাই কি, বলো বিশ্বকর্মা মা। তখন বিশ্বকর্মা মা হয়ে যায়। ঠিক সেই রকম মানুষ অভ্যাসের দাস, উলুধ্বনি পড়ে গেছে। আর এটা সত্যি, ভোলানাথকে আপনারা কেউ দেখেননি, হয়তো ছবিতে দেখেছেন, সাক্ষাৎ দেখলে তো শেষ, ব্যাস। ছবিতে দেখেছি, তাহলে ভোলানাথকে আমরা সবাই দেখেছি। তিনি ধ্যানরত অবস্থায় থাকেন। কত দেবতার কত মণিমাণিক্য স্বর্ণ অলঙ্কার, ভোলানাথের কিছু আছে? ভোলানাথের কিছু নেই। গায়ে ছাই ভস্য মাখা, একটা বাঘের ছাল, মাথায় কয়েক গাঁটি জট, গোটা গায়ে সাপ ঘোরাফেরা করছে। থাকেন কোথায়? শ্মশানে। আর হাতে কোনো স্বর্ণ অলঙ্কার নেই, কি আছে? রুদ্রাক্ষ, রুদ্রাক্ষ। তাই ভোলানাথের এই বেশভূষা, যিনি ত্রিভুবনের পতি, ভাবুন। এইবার কি বলছে? পরের পংক্তিটা কি বলছে? সারা জীবনে তো জানি আগুন নেভায় শুধুই পানি, সারা জীবনে তো জানি
আগুন নেভায় শুধুই পানি। আমরা কি জানি, আগুন যদি কোথাও জ্বলে তার মধ্যে জল ঢেলে দিতে হয়, তাহলে আগুন নিভে যাবে। কিন্তু এখানে দেখুন, ভোলানাথের জটায় রয়েছেন মা গঙ্গা। স্বয়ং ভগীরথ যখন গঙ্গাকে ডাকছেন, গঙ্গার স্তুতি স্তব করে যখন ডাকছেন, সেই সময় গঙ্গা যখন আসছেন, গঙ্গার অহংকার হলো, মা গঙ্গার অহংকার হলো। কি অহংকার? আমার তেজ তো জানে না, আমার তেজ তো জানে না, যখনই ওইখানে যাব ভোলানাথের ওই আসনটাকে নড়িয়ে দেব, এই অহংকার হলো। ভোলানাথ চুপচাপ ধ্যানে বসে বলছেন, ঠিক আছে তুই আয় না, তারপর দেখে নিচ্ছি, তুই আয় না, আয় তুই আয়, শান্তভাবে আয়, দেখি তুই কত টলাতে পারিস। এই মা গঙ্গা হুড়মুড়িয়ে যখন আসছেন, সঙ্গে সঙ্গে শিবটা শুধু জটাটাকে খুলে দিলেন, সমগ্র গঙ্গাকে তিনি নিজের জটার মধ্যে ধারণ করে নিলেন। ভগীরথ পড়লেন বিপদে, হে ভগবান, এত কষ্ট করে এত স্তব স্তুতি করে মা গঙ্গাকে ডাকলাম, যদি মা গঙ্গা না আসে তবে তো বংশ নষ্ট হয়ে যাবে। তাই ভোলানাথের স্তব স্তুতি করে ভোলানাথকে তুষ্ট করলেন। আর ভোলানাথ অল্পেতেই তুষ্ট হয়ে যান, তিনি খুব নরম মনের মানুষ, নরম মনে, অল্পেতেই তিনি তুষ্ট। একজন দৈত্য ছিলেন, তিনি ভোলানাথের স্তব স্তুতি করে ভোলানাথকে প্রসন্ন করে বর চেয়েছেন যে আমি যার মাথায় হাত দেব সেই ভস্ম হয়ে যাবে। নামটা কি জানা ছিল? হ্যাঁ, ভস্মলোচন। যার মাথায় হাত দেব সেই ভস্ম হয়ে যাবে। শিব বললেন ঠিক আছে, তথাস্তু। এবার ভস্মলোচন আবার বলছে, আচ্ছা এই বরটা কাজ করে কিনা কিভাবে দেখবো, কিভাবে বুঝবো, দেখি তোমার মাথায় একটু হাত রাখি দেখি। এদিকে শিবও দৌড়চ্ছে, ভস্মলোচনও দৌড়চ্ছে। এমন সময় বিষ্ণু এসে নারী মূর্তি ধারণ করে, নারী রূপ ধারণ করে ভস্মলোচনকে প্রসন্ন করলেন। আর প্রসন্ন করে বিষ্ণু নাচছেন, ভস্মলোচনও নাচছেন। এই নাচতে নাচতে স্বয়ং বিষ্ণু আমার হাতটা নিজের মাথায় রেখেছেন, আর ভস্মলোচন ওই নাচার ভঙ্গিতে হাতটা নিজের মাথায় রেখেছেন, ব্যাস শেষ। তাই ভোলানাথ খুব সহজ সরল, অল্পেতেই তিনি প্রসন্ন হয়ে যান। এইবার যে কথায় ছিলাম, সারা জীবন এ তো জানি আগুন নেভায় শুধুই পানি। জটাটা খুলে দিলেন ভগীরথের স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে, আংশিক, বেশি নয়, জটাটা আংশিক খুলেছে তাতেই মা গঙ্গা এইরকম, তাহলে পুরোটা খুললে কি হতো ভাবুন, সব তো ভেসে যেত। এই গঙ্গা অবতীর্ণ হলেন। আচ্ছা, উপর দিয়ে গঙ্গা, আর ভোলানাথের ত্রিনয়নে কে থাকেন? অগ্নিদেব। যখনই এই গঙ্গা নিচে পড়ছে আর অগ্নিদেব এখানে বিরাজমান, তাহলে কি হবে? আগুনটা নিভে যাবে না? সারা জীবনে তো জানি আগুন নেভাই শুধুই পানি, এ যে দেখি উল্টো নিয়ম, জল আগুনে একাকার। এ যে দেখি উল্টো নিয়ম, জল আগুনে একাকার। এ যে দেখি উল্টা নিয়ম, জল আগুনে একাকার। আজবে সংসার আমার ভোলানাথ বাবা, ত্রিভুবনে পুতে বলে নেই কোনো বাহার। ওই আজ সংসার আমার ভোলানাথ বাবা, ত্রিভুবনের পতি হয়ে নেই কোনো বাধা। এরপর বাবার চেলা মায়ের চেলা, সাথে করে নিত্য খেলা। বাবার চেলা মায়ের চেলা, সাথে করে নিত্য খেলা। বাবার চেলাকে বৃষ, মায়ের চেলা সিংহ। আচ্ছা, এই হরিনামটা যখন এখানে শেষ হয়ে যাবে, এখানে যদি একটা সিংহ আর বৃষকে একসাথে ছেড়ে দেওয়া হয়, কি হবে? লন্ডভন্ড হয়ে যাবে না? কিন্তু বাবার সংসারে দেখুন কি অবস্থা। বাবার চেলা মায়ের চেলা, সাথে করে নিত্য খেলা। বাবার চেলা মায়ের চেলা, সাথে করে নিত্য খেলা। বৃষ সিংহে
একই ঘাটে জল খেতে যায় বারে বিশ্ব সিংহে এক ঘাটে জল খেতে যায় বারে কত বার আদর সংসার আমার ভোলানাথ বাবা ত্রিভুবনে পতি হয়ে নেই কোনো বাহার কত আজবে সংসার আমার ভোলানাথ বাবা ত্রিভুবনের পতি হয়ে নেই কোনো বাগান ময়ূর সাপে আদর করে ময়ূর সাপে আদর করে ময়ূর সাপে আদর করে আর পেঁচাই দূর নাহি মারে ময়ূর সাপে আদর করে ময়ূরের প্রধান খাদ্য কি সাপ আর পেঁচা ইঁদুর দেখুন খাদ্য খাদ্য একসাথে কি আশ্চর্য এবার কি বলছেন ময়ূর সাপে আদর করে আর পেঁচা ইঁদুর নাহি মারে এবার আসল কথা কি ভূত বলয়ে ভূত বলয়ে ভূত বলয়ে যদি আসতে যদি কোনো খারাপ মানুষের কথায় যদি কোনো খারাপ মানুষের মুখে যদি ভালো কথা কিছু শুনি আমরা কি বলি ভূতের মুখে রাম নাম ঠিক সেই রকম ভূত বলয়ে ভূত বলয়ে ভূত বলয়ে রাম নামে কি আজব কারবার ভূত বলয়ে রাম নাম একই আজবে কারে কত আজবে সংসার আমার ভোলানাথ বাবা ত্রিভুবনে পতি হয়ে নেই কোনো বাহার কত আজবে সংসার আমার ভোলানাথ বাবা ত্রিভুবনের পতি হয়ে নেই কোনো বাগান বাবা ত্রিভুবনের পতি হয়ে নেই কোনো বাগান বাবা ত্রিভুবনের পতি হয়ে নেই কোনো বাগান এত কিছু এত ঝামেলা এত গন্ডগোল বাবা একা সামলান কি করে বলে কি করে সামলান জানো বাবা শুধু একটাই কথা বলে কি কথা আমি জপে তপে শুধু একটাই কথা বলি বলে সেই কথাটা কি বলে বাবা বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলে হরি বাবা বলে হরি বল হরি বল হরি মিটে যাবে গন্ডগোল হরি বল হরি তোদের বল। মিটে যাবে গন্ডগোল হরি বলে হরি বল ওই মিঠে যাবে গন্ডগোল হরি বলে হরি বল তোদের মিটে যাবে গন্ডগোল হরি 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 তোদের বল, মিটে তাই যাবে বল, হরি গন্ডগোল বল, হরি বল, তোদের মিটে যাবে গন্ডগোল হরি 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 তোদের বলে 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 মিটে যাবে গন্ডগোল হরি 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 বলে বাবা বলে হরি